এখন আমরা যাচ্ছি কোথায়? ডয়েচল্যান্ড। আমরা যাচ্ছি এখন লেগোল্যান্ডে। এখন বাজে সকাল 7:20। আর ডয়েচল্যান্ড মানে হচ্ছে জার্মানিতে একটা লেগোল্যান্ড আছে। অরিজিনাল লেগোল্যান্ড হচ্ছে ডেনমার্কে, কিন্তু জার্মানিতে একটা বিশাল বড় লেগোল্যান্ড আছে। তা আমরা সেখানে যাচ্ছি এক রাত্রির জন্য, একটা রাত্রি থাকবো। তো আমাদের জার্নি স্টার্টস নাও। এক্ষুনি আমরা ব্রেকফাস্টের জন্য একটা স্টপে দাঁড়াবো। এই স্টপটাও আগে আমি দেখিয়েছি আমার ভিডিওতে, সেই সেম স্টপ। জার্মানি ঢোকার আগে মানে ঢোকার দিকে এই স্টপটাই হচ্ছে ফার্স্ট স্টপ আর কি। সুইজারল্যান্ড থেকে জার্মানি বা অস্ট্রিয়া যাওয়ার পথে একটা কিছু কিছু সিটি যাওয়ার পথে একটা অদ্ভুত ইন্টারেস্টিং জিনিস হয়। যখনই যাব তখনই জার্মানি গেলে অস্ট্রিয়া ঘুরিয়ে যাবে, অস্ট্রিয়া গেলে জার্মানি ঘুরিয়ে যাবে। তো একবার জার্মানির বর্ডার, একবার অস্ট্রিয়া। তো যাই হোক, জার্মানিতে তো ন্যাশনাল হাইওয়ে ফ্রি, কিন্তু অস্ট্রিয়ার ন্যাশনাল হাইওয়েতে টিকিট কাটতে হয়, টোল টিকিট। এখন যেমন আমরা অস্ট্রিয়া হয়ে এবারে আবার জার্মানিতে ঢুকলাম। এখানে আবার টোল টিকিট না কাটলে বা কাটতে দেরি হয়ে গেলে বা ভুলেও গেলে, যে কারণেই হোক, তাতে মিনিমাম ফাইন হচ্ছে 300 ইউরো, এবং কোনো অ্যাপিল করা যাবে না, দিতেই হবে সরকারকে। হ্যাঁ, একটা রেস্ট পয়েন্টে এসেছি। জার্মানির একটা অবশ্য আছে, ডিসঅ্যাডভান্টেজ আছে। এখানে খাবার খাওয়া বা ওইসব করার দোকানপত্র খুব কম, খালি টয়লেট থাকবে আর পার্কিং থাকবে, ব্যাস, আর কিছু থাকবে না। এবারে আরো 2 ঘন্টা মতো বা 1.5 ঘন্টা মতো সময় লাগবে। আমরা এখানে একটু টয়লেট করে নিয়ে এবারে আবার যাব। এইরকম অনেকটা জায়গাটা হয়, এইখানে টয়লেট করার জায়গা আর এইখানে পার্কিং, ব্যাস, আর কিছু নেই। সুইজারল্যান্ডের মতো নয় এখানে। এরপরে একটা বড় স্টপ দেখাচ্ছে জিপিএসে, আরও 75 কিলোমিটার পরে সেই বড় স্টপটা। 75 কিলোমিটার মানে প্রায় 8 ঘন্টা 40 মিনিট ড্রাইভ। আমরা একটা অদ্ভুত স্টপে দাঁড়িয়েছি, একটা পুরো ক্যাসেলের মতো দেখতে, আইসক্রিম ক্যাসেল। খুব সুন্দর এই স্টপটা। এটাও ডয়েচল্যান্ডে, জার্মানিতে। আর কি সুন্দর সুন্দর করা আছে, লোহা দিয়ে বিভিন্ন রকমের স্কাল্পচার বানানো। এইরকম খুব সুন্দর সুন্দর জিনিস বানানো লোহা দিয়ে। হ্যালো, এই দেখ সিংহটাকে দেখ, এটা তো লিওনের মতো পুরো।